নমস্কার, আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হচ্ছে, খুব প্রচলিত এখন আমরা রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সব জায়গায় দেখতে পাই যে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু কচ্ছপের আংটি বা মেরু রিং ব্যবহার করছেন। তা এই কচ্ছপের আংটি বা মেরু রিং পরলে কি হয়, কখন এটি কুফল দিতে পারে, কখন এটি শুভ ফল দেবে, সে বিষয়ে আজকের আলোচনা। মেরু রিং কেন পরা হবে, মেরু রিংটা কি? এটি একটি কচ্ছপের আকৃতির একটি আংটি। অনেক সময় এটি বিভিন্ন রকম পাথর, রঙিন পাথর খচিত হয়। আকৃতিটা, গঠনটা দেওয়া হয় একটি কচ্ছপের মতন, তার মুখটি সামনের দিকে এবং সেইভাবে সে বসে আছে। এই আংটি ব্যবহার করলে কিন্তু মা লক্ষ্মীকে আহ্বান করা হয় নিজের জীবনে, নিজের সাথে। সুতরাং এই আংটির যত্ন নেওয়াটা কিন্তু ভীষণ দরকার। কখন আংটি কুফল দিতে পারে, কখন শুভ ফল দেবে, এবং আংটিটা কোথায় পরা উচিত। আংটিটা কিন্তু কখনোই বাঁ হাতের কোনো আঙ্গুলে পরা যাবে না, সবসময় ডান হাতের আঙ্গুলে পড়তে হবে। তর্জনী আঙ্গুলে পড়তে পারেন, মধ্যমা আঙ্গুলে পড়তে পারেন, অনামিকা আঙ্গুলে পড়তে পারেন। এই তিনটি আংটি, তিনটি আঙ্গুলে এই মেরু রিং বা কচ্ছপ আংটিটি পরা যাবে। রূপোর হলে এটি বিশেষ ফলদায়ী বা শুভ ফল এখান থেকে পাওয়া যায়, কারণ রূপকেই মা লক্ষ্মীর প্রতীকী ধাতু হিসাবে ধরা হয়। এবং রূপ হচ্ছে শুক্রের রং, শুক্র গ্রহের যে রং, তার জন্য রূপ। এবং আমরা কিন্তু কচ্ছপের আংটি ধারণ করি আমাদের বৈভব, ধন সম্পত্তি ইত্যাদি বৃদ্ধির জন্য। কিন্তু বাম হাতে যদি এই আংটি ধারণ করা হয়, তাহলে কিন্তু সে শুভ ফলের থেকে কিন্তু কুফল বেশি দিতে শুরু করবে এবং আপনাদের কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ততার দিকে আপনারা চলে যাবেন। এই আংটি পরে কিন্তু কখনোই টয়লেট বা ল্যাট্রিনে যাওয়া উচিত নয়। সবসময় কিন্তু আংটিটি নির্দিষ্ট জায়গায় বা ঠাকুরের সিংহাসনের সামনে রেখে আপনারা বাথরুম, টয়লেট, ল্যাট্রিনে যাবেন। সেই কাজ শেষ করে এসে শুদ্ধ হয়ে, হাত ভালো করে ধুয়ে, ভালো করে শুদ্ধ হয়ে আপনি তারপর সেই আংটি আবার স্নান করে শুদ্ধাচারে ধারণ করবেন। প্রতিদিন আংটিটি মা লক্ষ্মীর চরণে যদি একবার স্পর্শ করিয়ে ধারণ করা যায়, তাহলে কিন্তু এটি বিশেষ ফলপ্রদ হয়। এবং এই আংটির সঙ্গে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর বীজ মন্ত্র, এবং তার সাথে যদি আমরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করতে পারি, এক্ষেত্রে কিন্তু শুভ ফল বেশি পরিমাণে পাওয়া যাবে। এবং এই ফলের ঘাটতি কিন্তু এই আংটি যদি আমরা ঠিক মতন তার উপাচার বা শুদ্ধতা যদি বজায় না রাখতে পারি, এটি কিন্তু শুভ ফলের থেকে কুফল দেবে। বৃহস্পতিবার এই আংটি ধারণ করার শুভ দিন, এবং প্রতি বৃহস্পতিবার পঞ্চামৃত এবং দুধ, গঙ্গা জল সহযোগে যদি এটি শোধন করে নেওয়া যায়, এটি কিন্তু বিশেষ শুভ ফল আপনাকে পাইয়ে দেবে। ধন সম্পত্তি, অর্থ, মানসিক সুখ শান্তি ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু মেরু রিং ভীষণ কার্যকরী। আপনারা সকলে ধারণ করতে পারেন, গ্রহ নক্ষত্র বিচার করার কোনো প্রয়োজন নেই। অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা, লোন ইত্যাদি কারণে যদি জর্জরিত হয়ে যান, অবশ্যই কিন্তু এই আংটি আপনারা ধারণ করতে পারেন। সকলকে ধন্যবাদ জানাই। আমার ভিডিও শেষ করছি। নমস্কার।